ধর্ম যার যার আপনার, দেশটা কিন্তু সবার। আমার সোনার বাংলা। রাজনীতি, অর্থনীতি কিংবা বিনোদন, কি বলছে বাংলা? গ্রামের মেঠো পথ পেরিয়ে তিলোত্তমার রাজপথ কোন দিকে করছে নির্দেশ? শুনবো আমরা, বলবেন আপনি। শুধুমাত্র নিউজবিট টিভি বাংলায়, বুকের ভেতর বাংলা। আপনি একটু আপনার পরিচয়টা দিন। I'm Dr. Pradeep Shah, ex-professor of the Indian University and now working for the party. That's it. আপনারা ওয়েস্ট বেঙ্গল চুনাव লড়ছেন, 5টা রাজ্যে বিধানসভা চুনাव আছে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল চুনাवेর উপর পুরো দেশের নজর আছে। আপনার কি মনে হচ্ছে আপনার পার্টি এখন এখানে কিরকম প্রদর্শন হবে? লাস্ট বিধানসভা চুনাवे আপনাদের শুধু 3টা সিট ছিল। লাস্ট বিধানসভা থেকে এবার বাংলার মানুষের মনটা অনেকটা চেঞ্জ হয়েছে। তারা বুঝতে পেরেছে তারা গত বিধানসভায় কি ভুল করেছে, গত 10 বছর তৃণমূলকে তার আগেও অন্যান্য দল যারা ছিল তাদেরকেও তারা দিয়েছে। আর এবার I'm very much sure कि আমাদের পার্টি with a majority is coming in the government, কারণ সবাইকে যখন সুযোগ দেওয়া হয়েছে এবার আশা করব, কারণ আমাদের ম্যানিফেস্টো প্রোগ্রামে যেটা আপনি দেখেছেন আমাদের কিন্তু কোনো ওই লোক ভোনানো, লোকের মন ভোনানো জিনিস লেখা হয়নি। আমাদের পরিষ্কার যেগুলো দেওয়া হয়েছে, যেগুলো আমরা করতে পারবো উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, যেই জিনিসটা গত পরিবর্তে টিএমসি গভর্নমেন্ট যেটা কিন্তু করেনি। সেন্ট্রাল গভর্নমেন্টের সাহায্য ছাড়া কোনো স্টেট গভর্নমেন্ট কোনো কাজ করতে পারে না। এখানে সত্যি পদক্ষেপে বলা হয়েছে কি যে স্টেট গভর্নমেন্টকে সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন সুবিধার থেকে বেরোতে রেখেছে, কিন্তু উনি কিন্তু নিজেই সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমস এখানে লাগু হতে দেয়নি। সেই জিনিসটা কিন্তু উনি কোনোদিন ফোর্টে করেনি। সব জায়গায় বলা হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যালাউ করছে না, কিন্তু এখানে কিন্তু কোনো প্রকল্প অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট উনি অ্যালাউ করেননি। বাংলার মানুষকে বিভিন্নভাবে ভুল বুঝিয়েছেন, বাংলার মানুষ ভুল বুঝেছে, কিন্তু এবার আশা করছি বাংলার মানুষ ঠিক জায়গায় গিয়ে ভোটটা দেবে। দিদি যখন এসেছিল, দিদি বলেছিল পরিবর্তন 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 বলে এসেছিল। আজকে বিজেপি আসছে, ওরাও বলছে পরিবর্তন। তো বাংলার মানুষ যে পরিবর্তনের আশা করছে, তো ভিতটা কি হবে? এখানে কি এখানে লোকের দরকার আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার আছে, এখানে বেকারত্ব আছে, এখান থেকে সব থেকে বেশি মাইগ্রেশন হচ্ছে। তো বিজেপির কাছে কি এরকম আছে, যে কি প্ল্যানিং আছে, এখানে ইনভেস্টমেন্ট কিভাবে হবে? আপনি যেহেতু শিক্ষা থেকে যুক্ত আছেন, বিভিন্ন জায়গায় স্পেশালি এডুকেশন সিস্টেম ওয়েস্ট বেঙ্গলের নষ্ট করে দেওয়া হয়েছে। সিপিএম পিরিয়ড থেকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমি টিএমসির কথা বলবো না, সিপিএম পিরিয়ড থেকে কিন্তু এডুকেশন সিস্টেমটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে টিএমসি ওটাকে কন্টিনিউ করেছে। এক্সাম্পল দিয়ে বলতে পারি, এইচআরডি মিনিস্টার তখন স্মৃতি ইরানি, উনি এখানে আসলেন, উনি বললেন পাস ফেলের যে জিনিসটা ওটা রাখতে হবে। এখানে কিন্তু স্টেট গভর্নমেন্ট সেটা করতে দিল না। এইচআরডি মিনিস্টার বললো যে সিলেবাস স্কিম চেঞ্জ করতে হবে ফর বেটার এডুকেশন অফ স্টুডেন্টস, সেটা উনি করতে দিলেন না। এটা গেল এডুকেশনের পার্ট। এবার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা ইন্ডাস্ট্রি বা একজন বড় ব্যবসায়ী এখানে এসে তখনই পয়সা ইনভেস্ট করতে পারবে যখন আমরা তাকে প্রপার ল্যান্ডটা দিতে পারবো, তাকে ল্যান্ডের পজিটিভ জায়গাটা আমি দেখাতে পারবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইনভেস্টটা করলে তাদের লাভটা কোথায়। সেই জায়গাটা, সেই ল্যান্ড ব্যাংক আমরা সবসময় শুনেছি, দিদি বলেছি কি যে আমাদের ল্যান্ড ব্যাংকে এত জমি আছে, এত জমি আছে, এত জমি আছে। সেই জমি একটা জমিও কিন্তু কোনো ইন্ডাস্ট্রি পায়নি।
গত 10 বছরে কোনো নতুন ইন্ডাস্ট্রি কিন্তু তৈরি হয়নি, কিন্তু সেই জায়গায় গুজরাটে গিয়ে আপনি দেখুন যত বড় বড় কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি কিন্তু গুজরাটে কোম্পানি আছে, কারণ সেখানে আমরা করতে পেরেছি। ন্যানো কারখানাও গুজরাটে চলে হ্যাঁ। গেল টাটা এখন তো হ্যাঁ। সিঙ্গুর থেকে। হ্যাঁ, অতএব আমাদেরকে আমাদের সব পার্ট ফোর্টে করতে হবে। এমন সময় ছিল যে জায়গায় বাংলাকে দেখে পুরো দেশ চলত, এখন পুরো দেশের লোক দে লুক ডাউন টু ওয়েস্ট বেঙ্গল, দে ডোন্ট লুক আপ টু ওয়েস্ট বেঙ্গল এনিমোর। কারণ ওয়েস্ট বেঙ্গলে পলিটিক্যাল হিংসা সব থেকে বেশি। ওয়েস্ট বেঙ্গল বলে কি যে আমাদের কালচার সব থেকে এগিয়ে রয়েছে, কিন্তু সেই কালচারের পার্ট কিন্তু আমরা ফোর্টে করতে পারি না। অতএব বিজেপি, আপনি যে কথাটা আমাকে জিজ্ঞেস করলে যে বিজেপি কি করবে, বিজেপি উইল শো কি ওয়েস্ট বেঙ্গলকে কালচারালি, এডুকেশনালি এবং ইন্ডাস্ট্রিয়ালি কি করে এগিয়ে নেওয়া যায় উইথ সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস। সেন্ট্রাল গভর্নমেন্ট তো সারা ঠিকই বলেছেন আপনি, কিন্তু এখানে দিদি যা কন্যাশ্রী লাগু করেছে, যুবশ্রী লাগু করেছে, ওনাকে ইউনাইটেড নেশনস থেকে অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। তো এই ব্যাপারে আপনার কি মনে হচ্ছে, দিদির কোন জায়গাটা ফেলিয়ার ছিল আর বিজেপি কোন জায়গাটা, যে জায়গাটা বলছে আজকে যে চুনাও আছে, ইলেকশন আছে, তো আপনাদের যে মুদ্রা আছে, কি মুদ্রায় আপনি লড়ছেন আর দিদির কি মুদ্রা আছে, মানে কি মুদ্রায় চুনা হচ্ছে? দিদি কোনো মুদ্রায়, প্রথম কথা, দিদি তো কোনো মুদ্রায় লড়ে বলে আমার মনে হয় না। She just throws her mind for anything. She does not go for any issues. BJP will show issue. ডেভেলপমেন্টের সাথে এখানে কন্যাশ্রীর কোনো ব্যাপারটা আসছে না। ডেভেলপমেন্ট, কন্যাশ্রী করে ডেভেলপমেন্ট হয়নি, সাইকেল দিয়ে ডেভেলপমেন্ট হয় না। ডেভেলপমেন্ট করতে গেলে সর্বপ্রথম ইন্ডাস্ট্রি আনতে হয়, তাহলে ইকোনমিক্যালি একটা রাজ্য স্ট্রং হয়। আমাদের রাজ্য ইকোনমিক্যালি কিন্তু স্ট্রং নয়। সব থেকে বড় জিনিস, এখানে কোনো ব্যক্তির বাক স্বাধীনতা নেই। নিজের মন মতো সে কথা পাবলিকলি বলতে পারে না, নিজের মন মতো সে কোনো কার্টুন বানাতে পারে না, তাকে জেলে করে দিতে চায়। কোনো ইন্টারভিউতে আমাদের সিএম ম্যাডামকে কোনো কোয়েশ্চেন করা যায় না, তাহলে শি ওয়ার্কস আউট। দিস ইজ দ্য কন্ডিশন অফ ওয়েস্ট বেঙ্গল। দিস ইজ নট হোয়াট ডেভেলপমেন্ট মিনস। নরেন্দ্র মোদীজি পার্সোনালি স্টুডেন্টস, ফার্মার্স বা বিভিন্ন গ্রাউন্ড লেভেল ওয়ার্কার্সদের সাথে কথা বলেন, সেই জিনিসটা আমাদের রাজ্যে নেই। আর ইউএনও তাকে অ্যাওয়ার্ড এই জন্য দিয়েছিল কারণ শি গট হেল্প ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। কন্যাশ্রী যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ওনাকে হেল্প না করতো, তাহলে কিন্তু শুধু কন্যাশ্রীর বদলাতে উনি কিন্তু ইউএনওতে পৌঁছাতে পারতেন না। একটা বিজেপির উপরে, আপনার পার্টির উপরে একটা আরোপ লোক বলছে কি এটা একটা সাম্প্রদায়িক দল। তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কমিউনাল হারমোনি সব থেকে বেশি আছে। তো আপনার পার্টি কি সত্তায় আসলে এরকম কিছু ডিস্টারবেন্স হওয়ার আছে, বা আপনারা কিভাবে কমব্যাট করবেন এই জিনিসটাকে? কোনো ডিস্টারবেন্স হওয়ার কোনো রকম কোনো চান্স নেই। সর্বপ্রথম কথা হচ্ছে যে ইট ইজ এ সভরেন কান্ট্রি, ইটস এ ডেমোক্রেটিক কান্ট্রি। তো সবাইকে তার স্বাধীনতার যে মানে কনস্টিটিউশনালি স্বাধীনতা মানে যেটাকে বলা হয়, সেই জিনিসটা কিন্তু তারা পাবে। তাদেরকে কথা বলতে দেওয়া হবে। তাদের যে নিজের, এখানে কোনোদিন কিন্তু বিজেপি বলেনি যে আমরা অন্য কোনো সত্তার লোককে ডিমোরালাইজ করে রাখবো। এভরিবডি ইজ অ্যাপ্রিসিয়েটেড ইন এ সিস্টেমেটিক ওয়ে। এখন কেউ যদি বলে কি যে আমি আমার ধর্মটাকে সামনে রেখে, সেটা যে কোনো ধর্মের কথাই বলছি, আমি কোনো পার্টিকুলার একটা ধর্মের কথা বলছি না, সেটাকে সামনে রেখে আমি কোনো মানে অ্যান্টি ন্যাশনাল কাজ করব, তাহলে সেটা তো অ্যাপ্রিসিয়েট করা কোনোদিন যায় না। আমি আমার ধর্মকে সামনে রেখে সামনের লোকটাকে মারবো, সেটা তো আমি কোনো মানে কোনো গভর্নমেন্টই, এটা নট অনলি বিজেপি, নোবডি উইল সাপোর্ট অ্যাজ এ হিউম্যান, নোবডি উইল সাপোর্ট। তো সব থেকে বড় কথাটা হচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গলে সবাই যেমন ছিল তেমনই থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না, কিন্তু আরো ভালোভাবে থাকবে, আরো ভালোভাবে তারা কাজ পাবে, আরো ভালোভাবে তারা বাঁচতে পারবে। They'll get a free wind to stay. That's what I was saying. দেশে কিষাণ আন্দোলন চলছে, এখানে ইলেকশন আছে, আপনার কি মনে হচ্ছে কিষাণ আন্দোলনের কিছু নেতারাও এখানে এসেছিলেন, এখানে পার্টি র্যালি করেছে, তো ইলেকশনের সময় ওরা যে ভোটের ইম্প্যাক্ট, কি ইম্প্যাক্ট হতে পারে? দেখুন, যাদের বোঝা তারা বুঝবে যে কিষাণ আন্দোলনটা কেন হচ্ছে। আগে আপনি কিষাণ আন্দোলনের আগে আমাদের যে বিলটা পাস করার কথা মানে চলছিল বা যেটা হয়েছিল, আপনি যদি ওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু কিষানদের জন্য ভালো করার চেষ্টা করা হয়েছিল, রাদার দ্যান ওটা কিন্তু তাদেরকে ওখানে আবার একই জিনিস হয়েছে, ভুল বোঝানো হয়েছে। ভুল বুঝে আন্দোলনটাকে এত মানে দে গেভ আ স্পার্ক টু ইট, যাতে জিনিসটা এত বেরিয়ে এখানে কোনো ইম্প্যাক্ট পড়বে না সেটার জন্য।
কারণ হ্যাঁ, কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট তো অবশ্যই থাকে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু যে জায়গায় আমরা যদি আমাদের জিনিসগুলোকে ঠিক মতো মানুষকে বোঝাতে পারি, যেটা আমরা চেষ্টা করছি, সবাই চেষ্টা করছে, প্রত্যেকটা ক্যান্ডিডেট সব জায়গায় গিয়ে নিজের প্রচারে সব জায়গায় তাদের পজিটিভ দিকটা দেখানোর চেষ্টা করছে যে বিজেপি কোন জায়গাটায় কি কাজটা করতে চাইছে। অতএব সেই জায়গায় আশা করছি বাংলার মানুষ বুঝতে পারবে। বাংলার মানুষ তো পরিবর্তন চাইছে, এটা বোঝা যাচ্ছে, কিন্তু এই পরিবর্তনটা আছে, এই পরিবর্তনে তো অনেকগুলো আয়াম আছে। যেরকম এখানে আপনাদের যে লোকগুলো আছে ওরা টিএমসি থেকেই গেছে, একটা আরো পাচ্ছে, দুটো লোক আছে টিএমসি থেকে আছে, তাহলে আপনারা এতদিন ধরে নেতা তৈরি করতে পারলেন না এখানে? টিএমসি থেকে যারা গেছে অনেকে কিন্তু একটা কথা বলেছে, যদি আপনি খেয়াল করে থাকেন, যে এতদিন ভুল করেছি তাই ভুলটাকে শুধরে নিয়েছি। তো কেউ যদি ভুল শুধরাতে চায় তাকে ভুল শুধরানোর সুযোগটা দেওয়া উচিত ফার্স্ট। আর আমাদের লিডার্স নেই সেটা বলাটা কিন্তু ভুল, বা আমাদের লিডার্স নেই, বা আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি তো এখান থেকেই গেছে, আমাদের স্থাপনাটা হয়েছে কোথা থেকে? এখান থেকে হয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে বহু প্রমিনেন্ট লিডার্স বেরিয়েছে, উই হ্যাভ এক্সাম্পলস। তো লিডার্স তো অবশ্যই আছে, কিন্তু কেউ যদি নিজের ভুল শুধরাতে চায় তাকে শুধরানোর সুযোগটা দেওয়া উচিত। দ্যাটস হোয়াট আই ফিল, সেটাই বিজেপি করছে। এখানে একটা সাইলেন্ট ভোটার বলে ভোটার আছে, লোক বলছে, কিছু লোক তো টিএমসি পক্ষে বলছে, কিছু লোক বিজেপিকে পুরো সাপোর্ট করছে, কিন্তু একটা সাইলেন্ট ভোটার আছে। তো এই সাইলেন্ট ভোটারের মিজাজ আপনারা কিভাবে দেখছেন? আপনাদের কি ব্যারোমিটার আছে এদের দেখা? দেখুন, সাইলেন্ট ভোটার্স অল ওভার ইন্ডিয়া আছে। বিকজ আমি যখন দিল্লিতেও ছিলাম তখনও সাইলেন্ট ভোটার্স সাইলেন্ট ভোটার সব জায়গায় থাকে। ওই যে সাইলেন্ট ভোটার কারণে কেন এখানে বাক স্বাধীনতা নেই। তারা বাইরে এসে যদি ফুল ট্রেজেডলি বলে আমরা বিজেপিকে সাপোর্ট করি, তাহলে তাদেরকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না, তাদের উপরে আক্রোশ গিয়ে পড়বে। তাই সাইলেন্ট ভোটার্স। এই ভোটাররা কি বিজেপিকে ইম্প্যাক্ট করতে পারে, আপনার পক্ষে হতে পারে? অবশ্যই, অবশ্যই। এটা আমরা আগেও দেখেছি আর এবারও দেখব ওয়েস্ট বেঙ্গলে। এখানে এডুকেশনে আপনি ঠিক বলেছেন, কি বামপন্থীরা আছে, যেরকম জেএনইউ আছে সেরকম যাদবপুরে ওরা এখানে করেছিল। তো আজকে আপনাদের তো এবিভিপি বলে সংগঠন আছে, ওরা অনেকগুলো এখানে কাজ করছে। তো এডুকেশন নিয়ে আপনি আপনার কোনো বিচারধারা আছে সেরকম নিজস্ব, যেটা আপনি পরে ইমপ্লিমেন্টেশনে পার্টিকে দিতে পারেন? ফার্স্ট অফ অল এডুকেশনে আমাদের মডার্নাইজ করতে হবে এডুকেশন সিস্টেমটাকে। অ্যাজ বিকজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা সরকারি স্কুলের স্টুডেন্ট তারা কিন্তু অনেক কিছুতে ল্যাগিং আউট। তারা বাইরে গিয়ে তাদের পক্ষে অন্যান্য কলেজে পড়ার সময়, কারণ আমি আমার নিজের স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখেছি যে তাদের পরবর্তীকালে কিন্তু স্পেশালি ফর ইংলিশ বলা এবং বোঝা ওই জায়গাটাতে কিন্তু মুশকিল হয়ে যায়। যদি বা বুঝতে পারে তারা সেই স্মার্টলি ফুটাফুটা করতে পারে না, যেই জন্য তারা নিজেদের কোথাও না কোথাও মনে করে কি যে না আমরা কোথাও না কোথাও ল্যাগ আউট করছি। তো আমার মতে ফর মাই পার্সোনাল থিং, যেটা আমি পরবর্তীকালে অফকোর্স ইমপ্লিমেন্ট করানোর চেষ্টা করব, কি যাতে সেই জিনিসটা করানো যায়, একটু মডার্নাইজ করানো যায়, একটু ওয়েস্টার্ন ইংলিশের পার্টটা যাতে আমরা ঢোকাতে পারি, একটু স্টুডেন্টদের আরো মানে এডুকেটেড করতে পারি কি যে কিভাবে আরো ইজিলি আমরা, বিকজ ইংলিশ ইজ আ কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ছাড়া ইন দ্য হোল ওয়ার্ল্ড উই কান্ট কমিউনিকেট এনিওয়ে। তো ওইটার উপরে আমি জোর দেবো। আর যার যেটা ফোর্টে আছে তারা সেটাতে যাতে এগিয়ে যেতে পারে। যেমন আমাদের বিদেশে যে এডুকেশনাল সিস্টেম বা বিদেশে যেমন যেভাবে পড়ানো হয়, যে জন্য এত ভালো ভালো স্টুডেন্টসরা বেরোচ্ছে, আমি চেষ্টা করবো সেটা। আমি আবার আপনাদের সামনে নতুনভাবে একেবারে নতুন রূপে নিয়ে আসছি অনির্বাণের চাটা। দেখতে থাকুন নিউজ বিট টিভি বাংলা। ভাটিয়ালির সুর, মেঠো বাউলের গান কিংবা শহুরে রক, সন্ধ্যের শঙ্খধ্বনি আর আজানের সুর যেখানে মিলে মিশে একাকার। যে বাংলা কথা বলে সম্প্রীতির, যে বাংলা কথা বলে ঐতিহ্যের, এ এক অন্য বাংলার কথা। দেখুন নিউজ বিট টিভি বাংলা, বুকের ভেতর বাংলা।